হ্যালো গাইস, আমি সায়ন আর তোমরা দেখছো এজি কেয়ার। এজি কেয়ারের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি এই স্টার পাম্পটা বা এই স্টার প্ল্যান্ট যেটাকে বলে এটাকে আলাদা করব। দেখো আমার একটা ডালের মধ্যে তিনটে গাছ জন্মে গেছে বা তিনটে ডাল হয়েছে একটা গাছের মধ্যে। তিনটে গাছকে আমি আলাদা করব। খুবই অযত্নের জন্য দেখে বুঝতেই পারছো গাছের মাটিতে পুরো আগাছায় ভরে গেছে। সর্বপ্রথম আমি এই আগাছাগুলোকে একদম তুলে ফেলবো। এই আগাছাগুলো তুলে ফেললে পরের কাজটা করতে আমাদের অনেক সুবিধা হবে। প্রথমে আমাদের একমাত্র কাজ হবে এই আগাছাগুলোকে তুলে ফেলা। এই লাইনটা দ্বিতীয়বার রেকর্ড করছি। আগের বার রেকর্ড করেছি কিন্তু আমি রেকর্ডের বাটনটা অন করতে গেছি ভুলে। যাই হোক, এবার আমার কাজ হবে গাছটা মাটি শুদ্ধ টপ থেকে বের করে আনা। এই মাটিটা ওয়েল ট্রেন, খুব ঝুরঝুরে মাটি, সেই জন্য আমি আশা করছি আমার খুব একটা সমস্যা হবে না। এই যতটা মাটি ভালো হবে, যদি মাটি ভালো হয়, ঝুরঝুরে হয়, তাহলে টপ থেকে অনায়াসেই কিন্তু গাছ বের করে নেওয়া যায়। দেখো আমি গাছটা বের করে তোমাদের দেখাচ্ছি। আমি গাছটা বের করে নিয়েছি। আমি আমার আগাছাগুলোকে অনেকটা পরিমাণে ক্লিয়ার করে দিয়েছি, দেখতে পাচ্ছো তোমরা। গাছ থেকে টপ থেকে মাটিটা বের করে নিয়েছি। এবার আমি গাছটাকে শুইয়ে গাছের যে সাইডে যেটুকু মাটি আছে সেই মাটিগুলোকে আমি ধীরে ধীরে বের করে নেব। এই দেখো, এইটা আমার অস্ত্র। এই অস্ত্রটা দিয়ে আমি বের করে দিয়েছি। মাটিটা কতটা ঝুরঝুরে বলেই কিন্তু মাটিটা এরকম করে খুলে খুলে যাচ্ছে। এটা তোমার মাটি যত ভালো হবে তোমার গাছ কিন্তু ততটা গ্রোথ হবে, তত ভালো হবে। তাই জন্য মাটিটাকে কিন্তু ভালো হওয়া জরুরি। গাছের মেনই কিন্তু মাটি আর জল যদি তোমরা ঠিক করতে পারো তাহলে গাছ কিন্তু এমনিই খুব ভালো থাকবে। আমি মাটিটা পুরো ভালো করে বের করে নেব, তাহলেই আমার অর্ধেক কাজ কমপ্লিট। এবার আমি মাটিটা বের করা হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছ তোমরা। মাটিটা বের করার পরে এমন অবস্থা, আমি ফার্স্টে এই যে আমার অস্ত্রটা আছে এই অস্ত্রটার মধ্যে ভালো করে স্যানিটাইজার বা যে কোনো অ্যালকোহল মাখিয়ে নেব। কারণ ওটা দিয়ে যাতে গাছের শিকড় যখন কাটবো শিকড়টি যাতে কোনোভাবে আক্রান্ত না হয়, সেই জন্য আমার এটাই করা। তারপরে ভালো করে যে গাছের মোটা শিকড়গুলো আছে সেই মোটা শিকড়গুলো আমি ভালো করে কেটে নেব। কারণ এই মোটা শিকড়গুলো কাটলে গাছের কোনো সমস্যা হবে না। হবে, গাছের শিকড় কাটছি সমস্যা তো হবে, কিন্তু ছোটো শিকড় বা কুচো শিকড় যেগুলো আছে কুচো শিকড় না কাটাই ভালো। বড় মোটা শিকড়গুলো কেটে নিলেই ভালো হয়। একটা মিথ আছে যে গাছের মোটা শিকড় কাটলে গাছ মরে যায়, কিন্তু সেরকমটা কিন্তু নয়। গাছের কুচো শিকড় কাটতে নেই, কুচো শিকড় যতটা পারবো রেখে গাছের মোটা শিকড়গুলো আমরা ম্যাক্সিমামটা কেটে নেব। তাহলেই আমাদের প্রুনিং কমপ্লিট। গাছের শিকড় প্রুনিং বা যেটাকে বলে রুট প্রুনিং, গাছের হাই রুট প্রুনিং আমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে বড় শিকড়গুলো কেটে নিলেই। দেখো এইবার এই যে এরকম আমি কেটে এরকম একটা পজিশানে এসছে। এবার আমার এই যে পজিশানটা এসছে, এবার সম্পূর্ণভাবে আমার কাজ হবে যেটা আমি করেছি আর কি। এই গাছটাকে এবার আমার সম্পূর্ণ পরিমাণে কাজ হবে যে এই সাফ বলে যেটা আছে সেই সাফের জলের মধ্যে আমার এই শিকড় শুদ্ধ কিছুক্ষণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। তার আগে আমি এই ডালটা কেটে নেব। যে ছোট ডালটা আছে সেটাকে আমি আগে ভালো করে কেটে নেব, কারণ এটাকে আমাদের আজকের ভিডিওর মেন উদ্দেশ্য হচ্ছে গাছটাকে আলাদা করা বা প্রপাগেশন করা। এই জন্য ডালটাকে ভালো করে কেটে নেব। ছোট ডালটাকে ভালো করে সুন্দর করে কেটে নেব। দেখতে পাচ্ছ, এই যে তোমরা ভালো করে দেখতে পাচ্ছ এই জায়গাটা আমরা কেটে নিয়েছি। একটা ডাল কাটা কমপ্লিট। এবার আমরা সেকেন্ড ডালটা কাটবো। সেকেন্ড ডালটা তোমাদের আগের থেকে বলে রাখি, তোমরা চাইলে পুরো শিকড় শুদ্ধ মাঝ বরাবর একটা কাট লাগাতে পারো, তাহলে সেই বাকি অংশটা তোমার দুটো গাছ ওখানে সেপারেট হয়ে যাচ্ছে। তোমরা যদি শিকড় বরাবরই মাঝখান দিয়ে পুরো কাটটা লাগাতে পারো, যে গাছের কাণ্ডটা আছে কাণ্ডর মাঝ বরাবর যদি কাটটা লাগাতে পারো, দেখতে পাচ্ছ আমি হাতটা যেখানে দিচ্ছি সেই মাঝ বরাবর যদি কাটটা দিতে পারো তাহলে তোমার ওখানেই গাছটা সেপারেট হয়ে যাচ্ছে। কিন্তু আমি এমনটা করবো না, আমি ওখান থেকে একটা ডাল কেটে নেবো। ওই দুটো ডালের মধ্যে একটা ডাল কেটে নেবো, কারণ আমি আগেও করেছি, আমি জানি। আমি একটা ডাল কেটে নেবো। দেখো ডালটা কেটে নিয়েছি। প্রায় 1.5-2 ঘন্টা আমি গাছের শিকড়টাকে সাফের জলে ভিজিয়েছি, যে অ্যান্টিফাঙ্গাস যে জলটা। তোমরা চাইলে হলুদের জলও ভেজাতে পারো। প্লাস আমি ওই ডাল দুটোকেও কিন্তু ভিজিয়ে নিয়েছি। এবার আমি সেম টবের মধ্যে মাটি দিয়ে, আমার এই ওয়েল ড্রেনেজ মাটি যেটার মধ্যে বালি রয়েছে 20%, মাটি গার্ডেন সয়েল রয়েছে 30 বা 40%,
প্লাস তোমার ভার্মি কম্পোস্ট আর কোকোপিট রয়েছে। যদি তোমার মাটির ভিডিও দেখতে হয়, যে মাটি তৈরির ভিডিও, আমি তোমাদের আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে ক্লিক করে দেখে নিতে পারো। এবার আমরা ভালো করে এই টপটিকে ফুলফিল করে দেবো। এই টপটিকে ফুলফিল করে দিলে ভালো করে, তাহলে আমাদের কাজ অলমোস্ট ডান। শুধু টপটিকে ভালো করে আমাদের ফুলফিল করে দিতে হবে। এটি একটি প্লাস্টিকের জার, যেটার মধ্যে আমি গাছটি বসাচ্ছি। তোমরা একটি 12 ইঞ্চির পটে এটি বসাতে পারো। একটি 12 ইঞ্চির পট এটার জন্য যথেষ্ট। 8 থেকে শুরু করে ছোট গাছ 8-এ রেখে তারপরে আস্তে আস্তে যখন বড় হবে, রুট বেশি বাড়বে, তখন তোমরা 12 ইঞ্চি পটে দিতে পারো। এই দেখো, দেখে তোমরা বুঝতে পারছো আমি 3খানা গাছ 3খানা জায়গায় দিয়েছি। 2টো গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি। আমি আগেও যেহেতু করেছি আমি জানি, এই গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি। নিচে ফার্স্টে সার্ফের জলে ভিজিয়ে নিয়েছিলাম, তলায় সার্ফ লাগিয়ে দিয়েছি। এই গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি আমি। গ্রো ব্যাগে দিয়ে দিয়েছি বলে এই জায়গাটা তোমার ক্লিয়ার হয়ে যাচ্ছে। গ্রো ব্যাগে আমি তোমাদের প্রমাণ দিয়ে দেবো, 1.5 মাস বাদে আপডেট দিয়ে দেবো গাছটি কতটা গ্রোথ হয়েছে, কেমন শিকড় এসছে। আমাদের কাজ শেষ। আর শেষে তোমরা ভালোভাবেই জানো, মেন কাজ থাকে কি, জল দেওয়া। গাছের মাটিটাকে পুরো জল দিয়ে ভিজে দাও। কিন্তু আজকে আমাদের মেন কাজ জল দেওয়া না, কারণ জল দেওয়ার পরে যে 2টো অংশ বেঁচে রয়েছে আমার মেন গাছে, ওই 2টো অংশে সাফ লাগিয়ে আমাকে দিতে হবে। তাহলে আমার কাজ শেষ। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।